তার আগে মাহবুব পরওয়ারদিগারে আলম তেলাওয়াত আল্লাহ তুমি আমাদের এই তেলাওয়াতটা কবুল করো। ইয়া রব্বুল আলামিন এর ভুলভ্রান্তি হলে আমাদেরকে ক্ষমা করে দাও। ইয়া রব্বুল আলামিন পবিত্র দেখা যাচ্ছে ইয়া রব্বুল আলামিন তুমি যে সমস্ত গোলাম আর বান্দীদেরকে ক্ষমা করবে তাদের মধ্যে আমাদের নামটা লিখে দাও। ইয়া রাব্বাল আলামিন, খাস করে আমাদের মা বাপ শাশুড়ি ইমানদার উস্তাদ সহকর্মী বৃন্দ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করো। বাচ্চাটাকে বাবা তোমার একান্ত প্রিয়জন হিসাবে তুমি কবুল করো। ইয়া আল্লাহ তার কবরকে একটা জীবন্ত জান্নাত বানায় দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আরহামার রাহিমিন, তার কবরের মধ্যে বাবা তোমার জান্নাতের নূর দিয়ে যাইয়া দেখো। পরওয়ারদিগারে আলম আরহামার রাহিমিন, এই কবরস্থানে আরো যত বন্দেগান আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। যাদের জন্য হাত তোলার মানুষ আছে, যাদের জন্য নাই, তাদের সকলের জন্য আমরা তোমার কাছে বাবু আশ্রয় চাই, তাদের জন্য ক্ষমা চাই আল্লাহ। তুমি তাদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। ইয়া রাব্বুল আলামিন, এই মাসুম বাচ্চার মা বাপ আপনজন তাদেরকে তুমি সবরে জামিলাতা করো। ইয়া আল্লাহ, আমরা সবাই ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, আমাদের সবাইকে এই কষ্ট সহ্য করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই জালিমদের উপযুক্ত বিচার যাতে নিশ্চিত হয় তার ব্যবস্থা তুমি করে দিও। আয় পরওয়ারদিগারে আলম, এরকম আরো যত জালিম আছে, এরকম আরো যত চরিত্রহীন আছে, রব্বুল আলামিন এদেরকে হয় হেদায়েত দাও, না হয় তুমি ধ্বংস করো। ইয়া আল্লাহ, আমাদের প্রিয় দেশকে তুমি পরিচ্ছন্ন বানিয়ে দাও। ইয়া আল্লাহ, তোমার দ্বীনের উপর, কোরআনের উপর একটা দেশ হিসাবে তুমি এটাকে কবুল করে দাও। আল্লাহ, তোমার রাহিমিন পরওয়ারদিগারে আলম, আমাদের দেশের উপর তুমি অবারিত রহমত নাযিল করো, আমাদের উপর শান্তির ফয়সালা নাযিল করো। আল্লাহ, আমাদের সমাজ থেকে হিংসা হানাহানি তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে উপহার ভ্রাতৃত্ব উলফত তুমি পয়দা করে দাও। রব্বুল আলামিন, এই এলাকার মানুষের উপর তুমি রহম করো। রব্বুল আলামিন, এই এলাকার মানুষের সকল দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ, এই এলাকার মানুষকে তোমার নিরেট গোলামি করার তৌফিক দাও।